নেতৃবৃন্দকে পাশে ঝুলিয়ে আমাদের নিচ্ছিন্ন করে দিবে। তারা মনে করেছিল যে এই উপরের শ্রেণীর সকল নেতাকে যখন হত্যা করা হয়েছে কখনো আর জামাত ইসলামী মাথা তুলে নাড়াতে পারবে না। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটা দলের শীর্ষ নেতৃবৃন্দকে এইভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করা। প্রিয় ভাইরা, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কর্মী ভাইরা কোরআনের সৈনিক, রাসূলের সৈনিক, আল্লাহর সৈনিক দিয়ে সেইভাবে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটা কর্মী দৈনিক কোরআন হাদিস পড়ে ঘর থেকে বের হয়, রিপোর্ট রাখতে হয়, ইসলামী সাহিত্য পড়তে হয়, জামাতে নামাজ পড়তে হয়, দাওয়াতি কাজ করতে হয়, দৈনিক রিপোর্টের মাধ্যমে নিজের মানকে ডেভেলপ করে। কর্মী থেকে রোকন প্রার্থী রোকন হয়, বায়াত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। তাদেরকে কি হুমকি ধমকি দিয়ে দমানো সম্ভব? প্রিয় ভাইরা, সম্ভব হয়নি আল্লাহর রহমতে। আমরা 5 আগস্ট আল্লাহ পাক আমাদেরকে সূচনা করেছে, এখনো বিজয় অর্জন হয় নাই। এটা হলো আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে কাজ করার জন্য। আমরা কি এখন ঘুমিয়ে থাকবো? আমাদের যুদ্ধ শেষ হয় নাই। আমাদের মুগ্ধরা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে আমরা কিভাবে বলেছে, কিন্তু সকল প্রতিকূলতা মারিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই যে সোনার মানুষগুলো তৈরি করছেন সাহাবীদের আদরে, আল্লাহ রাসূলের আদর্শে, তার পরাকাষ্ঠা উদাহরণ হলো শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। 2টা মন্ত্রণালয় চালিয়েছে, জানেন তো? শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী ছিলেন, কিন্তু 2 টাকা দুর্নীতি পেয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 2 টাকা দুর্নীতি পেয়েছিল। প্রিয় ভাইরা, এই সোনার মানুষগুলো দেশের সরকারের জুলুমবাজ মন্ত্রীদের টেবিলে খেতে বসলে 50টা আইটেম থাকতো, আর মুজাহিদরা টিফিন বক্সে করে খাওয়া নিয়ে আসতো সচিবালয়ে বাসা থেকে। আপনারা এগুলি জানেন। প্রিয় ভাইরা, এই সোনার মানুষগুলো তৈরি করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আল্লামা দেওয়ার হোসেন সাঈদীর মতো লোক তৈরি করেছে, কাদের মোল্লার মতো লোক তৈরি করেছে। তারা এখনো জামাত ইসলামী লোক তৈরি করছেন। জামাত ইসলামী নামক কারখানার কাজ কিন্তু বন্ধ হয় নাই, এখনো চলমান আছে। আমরা যদি নিজেদেরকে দূরে রাখি তাহলে আমরাই বঞ্চিত হব। আমরা নিজেদেরকে ঈমানের আলোকে, কোরআনের আলোকে নিজেদেরকে যদি আমরা গড়িয়ে নিতে না পারি তাহলে ঠকলাম কে? আমি নিজে। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় মনে আমরা অন্যান্য দল যাদের দেখি যে সভাপতির এক গ্রুপ, সেক্রেটারি এক গ্রুপ, বাঙালি মোটকা ফুটাফুটি, কিন্তু আমাদের কমিটিগুলো হয়, আমাদের নির্বাচন হয় কেউ জানে না। আবার নির্বাচনে যাকে আমির ঘোষণা হয়, সেক্রেটারি ঘোষণা হয়, ওনারা পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর তো সুযোগ নেই, আল্লাহর তরফ থেকে দায়িত্ব আসে, আবার রোনাজারি শুরু হয়। প্রিয় ভাইরা, এটা হলো দায়িত্ব অনুভূতি। আমরা এখন এই আগামী 25-26 সেশনের জন্য এই 10 নং ইউনিয়নের সেটআপ ঘোষণা করছি। যে বাইরা দায়িত্ব পালন করবে আগামী 25-26 সেশনের জন্য, তাদের নাম ঘোষণা করছি। আমরা এই 10 নং ভাটকা ইউনিয়নের যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, আপনাদের প্রিয় ভাই, আপনাদের পরিচিত একজন দায়ী জননেতা জনাব জাকির হোসেন। আমরা প্রিয় ভাইরা, আল্লাহ পাক জাকির ভাইকে তরক্কি দান করুন। সেক্রেটারি হিসাবে আমি আরেকটু কথা বলে রাখছি। আমাদের ইউনিয়নগুলো যেখানে বায়াতপ্রাপ্ত রোকন একটি সংখ্যক 5 সদস্যের বেশি হয়, সেখানে এমআরএফ নির্বাচন হয়, সেখানে নির্বাচনের মাধ্যমে আমির নির্বাচন হয়। আর যেখানে এর নিচে রোকন হয়, সেখানে উপজেলা মনোনয়ন দিয়ে থাকে সভাপতিকে। সভাপতি পরামর্শক্রমে সেক্রেটারি মনোনয়ন হয়, অন্যান্য টিম গঠন হয় ওনার পরামর্শ মোতাবেক। প্রিয় ভাইরা, এই হিসাবে
উপজেলার মনোনয়ন করা হয়েছে আমাদের জাকির হোসেন ভাইকে। এই বাট্রা ইউনিয়নে আগামী 25-26 সেশনের জন্য সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। সেক্রেটারি হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন আমাদের প্রিয় ভাই একান্ত প্রিয় জনাব নুরুজ্জামান বাবুল ভাই আগামী 25-26 সেশনের জন্য সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন। আল্লাহ পাক ভাইকে নেক দান করুন, আমিন। 3 সদস্য হিসেবে যারা ইউনিয়নে থাকবেন বাকি তাদের নাম ঘোষণা করছে: মোহাম্মদ ফিরোজ আলম, মোহাম্মদ মাহবুর রহমান, মাওলানা শাহজাহান সিরাজ, মাওলানা সিরাজুল ইসলাম, মোহাম্মদ বিপ্লব হোসেন। এই 6 সদস্য বিশিষ্ট টিম, সভাপতি সহ 7 জন। ওনারা